হ্যালো ফ্রেন্ডস, আমি অর্জুন। তোমরা দেখছো তোমাদের প্রিয় চ্যানেল লার্ন উইথ মি। তো আজকে তোমাদের সামনে যে বিষয়টা নিয়ে আলোচনা করতে আসছি সেটি হচ্ছে গিয়ে তোমাদের শুধু পশ্চিমবঙ্গ নয়, সারা দেশের মধ্যে যে সমস্ত চাকরি প্রার্থী রয়েছে তোমরা, তাদের জন্য একটা খুশির খবর। সেটা হচ্ছে গিয়ে সিটেটের নোটিফিকেশন বেরিয়ে গেল। আবার 2024 সালে সিটেটের নোটিফিকেশন বেরিয়ে গেল। তোমরা যারা ডিএলএড করেছো এবং যারা বিএড করেছো তাদের জন্য কিন্তু একটা গুড অপরচুনিটি রয়েছে। এই সিটেটের তোমার হচ্ছে গিয়ে পরীক্ষা তোমরা যদি কোয়ালিফাই করে যাও তাহলে তোমাদের কিন্তু বিভিন্ন তোমার হচ্ছে গিয়ে প্রাইভেট তোমার হচ্ছে গিয়ে তোমার হচ্ছে যে স্কুলগুলো রয়েছে সেগুলোতে তোমরা তো চান্স পাবেই। এবং সঙ্গে সঙ্গে এখন বিভিন্ন স্টেটের মধ্যে তোমার হচ্ছে গিয়ে যে সমস্ত সরকারি স্কুলগুলো রয়েছে সেখানেও তোমাদের হচ্ছে কিন্তু এই সার্টিফিকেট একটা ভ্যালু রয়েছে। তোমরা যখন এক স্টেট থেকে অন্য স্টেটে যাবে তোমরা সেই স্টেটে তোমার হচ্ছে গিয়ে অ্যাপ্লাই করতে গেলে, যেমন ধরো তোমাদের হচ্ছে কি বিহারে যদি তুমি প্রাইমারি আপার প্রাইমারি ক্ষেত্রে অ্যাপ্লাই করতে যাও তো তোমাকে অবশ্যই সিটেট পাস করে থাকতে হবে। তো সেদিক থেকে তোমরা যারা পশ্চিমবঙ্গের ছেলেমেয়েরা রয়েছো প্রত্যেকেই, যারা ডিএলএড করছো মানে রানিং রয়েছো বা তোমার হচ্ছে বিএড করেছো, তাদের জন্য খুশির খবর এই জন্য যে এখন তোমরা যেহেতু অনেকেই বিহারমুখী হয়ে গেছো, বিহারের তোমার হচ্ছে গিয়ে স্টেটের অ্যাপ্লাই করেছো এবং বিহারের শিক্ষকতা চাকরি করতে চাও তোমরা, বিহারে বিপিএসসির তোমার হচ্ছে টিআরই 3 পরীক্ষা এই কয়েকদিন আগে তোমাদের হচ্ছে ফর্ম ফিল আপ হয়ে গেল। এই পরীক্ষাটা তোমাদের হচ্ছে গিয়ে কিছুদিনের মধ্যে কন্ডাক্ট হবে। তো তোমরা অনেকেই ভাবছো যে সেখানে কি রাখছে, তোমাদের কিন্তু সেখানে সিটেটটা চেয়েছে কিসের জন্য, প্রাইমারি এবং আপার প্রাইমারির জন্য। তো ঠিক তেমনি হবে তোমরা যদি সামনে যে তোমার হচ্ছে গিয়ে জুলাই 2024 যে নোটিফিকেশন বেরিয়ে গেছে সেই নোটিফিকেশনের ফর্ম ফিল আপটা করো এবং ফর্ম ফিল আপ করার পর সেখানে যদি তোমার সিটেটে পাস করে যাও তাহলে কিন্তু তোমার বিহারের মতো অন্য স্টেটেও তোমার হচ্ছে কি অ্যাপ্লাই করতে পারবে শিক্ষকতা চাকরি করার ইচ্ছা থাকলে। তো আমরা কথা বাড়াবো না, আমরা দেখবো শর্ট নোটিফিকেশনের মধ্যে কি রয়েছে। অ্যাকচুয়ালি শর্ট নোটিফিকেশন না, তোমাদের নোটিফিকেশন বেরিয়ে গেছে, ফর্ম ফিল আপ অলরেডি শুরু হয়ে গেছে। ঠিক আছে, তো তোমরা কেউ মিস করবে না, একদম ভিডিও শেষ পর্যন্ত দেখবে। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটাকে প্রেস করে দিবে যাতে এই ধরনের প্রত্যেকটা আপডেট নোটিফিকেশন তোমরা সবার আগে পেয়ে যাও। তো চলো শুরু করছি। আজকের যেটা মেইন আলোচনার বিষয় সেটা হচ্ছে গিয়ে সিটেট 2 তোমার হচ্ছে গিয়ে নোটিশ 2024, অর্থাৎ এখানে তোমাদের কিন্তু বলে রাখি এটা হচ্ছে গিয়ে জুলাই সেশন। ঠিক আছে, জুলাই 2024, এই জুলাই 2024 নোটিফিকেশন আউট হয়ে গেল। ঠিক আছে, এখানে তোমাদের বলে রাখি কবে নোটিশটি বেরিয়েছে, 5/3/2024, অর্থাৎ মার্চের 5 তারিখ তোমাদের নোটিফিকেশন বেরিয়ে গেছে। এক্ষেত্রে তোমাদের হচ্ছে গিয়ে সিটেটের তোমার হচ্ছে গিয়ে কত নম্বর এডিশন চলছে, এটা 19th এডিশন চলছে, অর্থাৎ তোমার হচ্ছে 19তম পরীক্ষা চলছে এটা। এবার এই কথাটা হচ্ছে গিয়ে এক্সামটা যে হবে তোমাদের এই জুলাই সেশনের যে এক্সামটা হবে সেটা কয় তারিখ তোমাদের পরীক্ষাটা হচ্ছে, জুলাই সেশনে যে পরীক্ষাটা হচ্ছে তোমাদের সেটা 7 তারিখ পরীক্ষাটা হচ্ছে, 7/7/2024, সেদিন বারটা হচ্ছে কি রবিবার, অর্থাৎ তোমাদের একদম পরীক্ষার দিন কিন্তু একদম ফিক্সড হয়ে গেছে। তো তোমরা যারা প্রিপারেশন নিচ্ছ প্রাইমারির জন্য বা আপার প্রাইমারির জন্য তাদের জন্য একটা গুড নিউজ, তোমরা প্রত্যেকে একদম সিরিয়াস ভাবে পড়াশোনা করতে থাকো। পাশ করে গেলে কিন্তু তোমাদের কাছে একটা গুড অপরচুনিটি ওয়েট করছে। সেটা হচ্ছে কি শুধু তোমাদের পশ্চিমবঙ্গে কেন, বিভিন্ন প্রাইভেট স্কুলে এখন সিটেট পাস তোমার সার্টিফিকেট লাগে, তোমরা কম বেশি সকলেই জানো। আর তার সঙ্গে সঙ্গে যে সমস্ত তোমাদের হচ্ছে গিয়ে স্টেটগুলোতে তোমাদের সিটেট দিয়ে তোমরা অ্যাপ্লাই করতে পারবে সেখানে, সেই জন্য সেই সিটেটের সার্টিফিকেট পাস সার্টিফিকেট কিন্তু তোমাদের অবশ্যই প্রয়োজন। তো সেই জন্য তোমরা কিন্তু প্রত্যেকে অ্যাপ্লাই করবে, কেউ মিস করবে না। এবার কথা হচ্ছে গিয়ে টেস্ট কন্ডাক্টেড, কয়টা ল্যাঙ্গুয়েজের টেস্ট তোমার টেস্টটা কন্ডাক্ট হবে, 20টা ল্যাঙ্গুয়েজে তোমাদের কন্ডাক্ট হবে। ঠিক আছে, এবার এক্সাম সেন্টার কতগুলো সিটিতে হচ্ছে, 136খানা সিটিতে তোমাদের কিন্তু এক্সামটা হবে। 136 সারা দেশে, আমাদের ইন্ডিয়ার সারা দেশে তোমাদের হচ্ছে কি হচ্ছে 136খানা সিটিতে কিন্তু এই এক্সামটা তোমার হচ্ছে গিয়ে কন্ডাক্ট হবে। এবার অ্যাপ্লিকেশন স্টার্ট, তোমাদের অ্যাপ্লিকেশন কবে থেকে শুরু হচ্ছে, ঠিক আছে দেখে নাও। তোমরা ফর্ম ফিল আপ করতে পারবে 7/3/2024 থেকে, অর্থাৎ আজকে 7 তারিখ, আজকের থেকে তোমরা কিন্তু অ্যাপ্লাই করতে পারবে। তোমরা চাইলে এখনই অ্যাপ্লাই করতে পারবে। ঠিক আছে, তো আজকের থেকে অ্যাপ্লাই শুরু হয়ে গেছে। অ্যাপ্লাই চলবে কত তারিখ পর্যন্ত, 2/4/2024, অর্থাৎ তোমার হচ্ছে এপ্রিল মাসের 2 তারিখ পর্যন্ত তোমার হচ্ছে অ্যাপ্লিকেশন করতে পারবে, তোমরা ফর্মটা ফিল আপ করতে পারবে। এবং বেলা 12টা নয় 11টা 45 মিনিট পর্যন্ত তোমাদের কিন্তু সেই টাইমটা থাকবে। এরপরে তোমরা যদি ফর্ম ফিল আপ করতে চাও তাহলে কিন্তু ফর্ম ফিল আপটা করতে পারবে না। এবার কথাটা হচ্ছে গিয়ে অ্যাপ্লিকেশন মোড যেটা রয়েছে তোমাদের, অ্যাপ্লিকেশন তোমরা সকলেই কম বেশি জানো যে সেটা কিসে হয়, তোমাদের অনলাইন মোডে হয় তোমাদের যে অ্যাপ্লিকেশনটা। আর তোমরা যারা 2-4বার দিয়েছো তারা কম বেশি সকলেই জানো। তোমরা যারা জানো না, যারা দেওনি তারা একবার দেখে নিও ভিডিওটা। ঠিক আছে, বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও। ওয়েবসাইট যেটা রয়েছে www.ctet.nic.in,
এই ওয়েবসাইটে গেলে কিন্তু তোমরা সম্পূর্ণ ডিটেলস জানতে পাবে। আর তোমাদেরকে বলছি, তোমরা যদি মনে করো যে যারা নতুন অ্যাকচুয়ালি, যারা সিটেটের তোমার সিলেবাস জানো না, কোন সাবজেক্টে কত নাম্বার থাকছে, তোমরা যারা জানো না তারা কমেন্ট বক্সে জানাও। তোমার হচ্ছে গিয়ে তোমাদের হচ্ছে গিয়ে সেই কমেন্ট বক্সে কমেন্ট করো যে তোমাদের সিলেবাস সম্পর্কে জানতে হবে। তো আমি তোমাদের সামনের দিনে তোমাদের সিলেবাসের A to Z কোন সাবজেক্টে কত নাম্বার রয়েছে, কোন কোন সাবজেক্টে তোমাদের একটু বেশি বেশি পরিশ্রম করলে তোমরা হয়তো সেই সাবজেক্টটা সহজেই পাস করে যেতে পারো, সেই বিষয়ে তোমাদের একটা ভিডিও নিয়ে আসবো। তো তোমরা অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে আমাকে জানাবে যে তোমাদের সিলেবাসটা প্রয়োজন রয়েছে এবং এক্সাম প্যাটার্নটা কি রয়েছে সেটাও আমি বলে দেবো, টাইম কতটা রয়েছে সেটাও জানাবো তোমাদের সেই ভিডিওতে। তো চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকো, ভালো থাকো, টাটা।